মানুষের সৃজনশীলতার প্রতীক হলো হাত। অধিকাংশ যন্ত্রই হাত দিয়ে বানানো হয়েছে এবং হাত দিয়ে এসব যন্ত্র ব্যবহার করা হয়। আমাদের হাত নিজেই জটিল এক যন্ত্র, যা বিবর্তিত হয়েছে হাজার হাজার বছর ধরে। হাতে রয়েছে মোট ২৭টি হাড়, যা শরীরের অন্য যে কোনো অংশের হাড়ের চেয়ে বেশি। তাছাড়া এখানে থাকা পেশিও অনেক জটিল। হাত ও আঙুল নাড়াতে প্রায় ৩০টিরও বেশি পেশির প্রয়োজন হয়। হাতে থাকা পেশি আঙুলগুলোকে ছড়াতে পারে এবং হাতের উপরের দিকে বিস্তৃত পেশি আঙুল দিয়ে কিছু আঁকড়ে ধরতে কাজে লাগে। তাছাড়াও আমাদের আঙুলের ডগায় হাজার হাজার স্নায়ু প্রান্ত ঘনভাবে সন্নিবেশিত আছে, যার ফলে সেগুলো স্পর্শের প্রতি অনেক বেশি সংবেদনশীল হয়। এসব স্নায়ু প্রান্ত থেকে আসা সংকেত প্রক্রিয়াজাত করতে মস্তিষ্কের অনেক বেশি শক্তি খরচ হয়। মস্তিষ্কের সংবেদী ও মোটর কর্টেক্সে হাতের সাথে সম্পর্কিত অঞ্চলটি বিশেষভাবে বড়। এর ফলে আমরা হাতকে অনেক জটিলভাবে নাড়াতে পারি। মস্তিষ্কের আরও একটি অংশ রয়েছে যা হাতের নড়াচড়ার সমন্বয় ও সুচারু করতে ব্যবহৃত হয়, তা হল সেরেবেলাম। মস্তিষ্কের অর্ধেকের বেশি স্নায়ুকোষের অবস্থান সেরেবেলামে। মোটর মুভমেন্টের সূক্ষ্ম বিষয়গুলো সম্পন্ন করার কাজে এটি সব সময়ই ব্যস্ত থাকে। এ কারণেই সাইকেল চালানোর মতো জটিল একটি মোটর চালানোর দক্ষতা একবার শিখে ফেলার পর আমরা তেমন কোনো চিন্তাভাবনা ছাড়াই বারবার তা করতে পারি। মজার বিষয় আরও আছে। আমাদের ডান হাত নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের বাম প্রকোষ্ঠ দিয়ে এবং বাম হাত নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের ডান প্রকোষ্ঠ দিয়ে। অধিকাংশ মানুষের ক্ষেত্রেই ডান হাত বেশি সচল থাকে, অর্থাৎ মস্তিষ্কের বাম প্রকোষ্ঠ দ্বারা পরিচালিত। তাই মস্তিষ্কের বাম প্রকোষ্ঠের কিছু অংশ, বিশেষ করে মোটর কর্টেক্স, সামান্য বড় হয়। তাহলে কি বামহাতি লোকদের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা ঘটে? আশ্চর্যজনক হলেও বিষয়টি কিন্তু এমন নয়। অনেক বাঁহাতি লোকের বেলাতেও বাম প্রকোষ্ঠকেই বেশি প্রাধান্যশীল দেখা যায় এবং প্রায় এদের মধ্যে কোনটি বেশি সচল তা বোঝা যায় না। আমরা কোন হাতটি ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব তা সম্ভবত জিন দ্বারা নির্ধারিত হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জরুরি বিষয় হলো আমাদের দুই হাত একসাথে কতটা ভালোভাবে কাজ করতে পারে। আর এজন্য মস্তিষ্কের দুই প্রকোষ্ঠের মাঝে যোগাযোগ থাকতে হয়। এই কাজটি সম্পন্ন হয় কর্পাস ক্যালোসামে, যা মূলত মস্তিষ্কের দুই প্রকোষ্ঠকে সংযুক্তকারী মোটা একগুচ্ছ স্নায়ু। তবে ধন্যবাদ আসলে মস্তিষ্কের নমনীয়তা এবং নতুন স্নায়ু সংযোগ থেকে পাওয়া সাহায্যকে। হাত দিয়ে নতুন নতুন দক্ষতা অর্জনের অনুশীলন করলে আপনার মস্তিষ্ক প্রখর ও ক্ষিপ্র থাকবে।